হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলা দেখো আমার এই সুন্দর ঠাকুর ঘরটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে সব সময় রাখার চেষ্টা করি। আর আমার এটা হলো মনের মতো জায়গা। তো আমি এখনও আমার ঠাকুর ঘরটাকে অল কমপ্লিট করতে পেরে উঠিনি। তো যাক, জানি না কবে ঠাকুর দিন দেবে। তো আশা করছি করে ফেলবো ঠিক, ঠাকুরের আশীর্বাদ থাকলে সে ঠিক করিয়ে নেবে। তো তার মধ্যে আমার যতটুকু সম্ভব হচ্ছে আমি ততটুকু করে সাজিয়ে রেখে দিই। আর দেখো আমার সব দেবদেবী দিয়ে আমি কিভাবে সাজিয়ে রাখি, সুন্দর করে প্রদীপের আলো, বাতি। আর আমার এই গোপোষণাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। দুজনেই যেন হাসছে দেখো। তো জানি হয়তো বলবে যে কি তোমার ঠাকুর, কি তোমার ঠাকুর ঘর, এরাই আমার প্রাণ। আর এরা আমার সত্যি আমার মনের কথা শোনে, জানি না তোমরা বিশ্বাস করবে কি না। তো আর আমার গোপুসোনাদের দেখো বিকেলবেলায় এখানে জিলিপি ভাজে বলে তো নিয়ে এসে আমার জগন্নাথ দাদাদের আর গোপুসোনাদের আর সমস্ত দেবদেবীদের আমি যে ভরিয়ে আমার খেতে দিয়েছি সন্ধেবেলা। আর এই প্রসাদ আমি না দিতে পারলে আমার যে দিনটা ভালো লাগতো না, হয়তো আমার সন্তানের খুব শরীর খারাপ, কিন্তু তা সত্ত্বেও আমি এই যে দিয়েছি। আর কি সুন্দর লাগছে দেখো, যেন তাকিয়ে আছে। আর এদিকে মা তারা মা তো আমার একটু অগোছালোভাবে রয়ে আছে, কারণ এর মধ্যে আমি সময় করে উঠতে পারিনি, কারণ সন্তানের এতটাই শরীর খারাপ। তো আমি সময় করে উঠতে পারিনি, যার জন্য এইটাই হয়েছে যে অগোছালোভাবেই রাখা হয়ে আছে একটু। তো যাক, সময় মতো ঠিক গোছানো হয়ে যাবে। তো আমি তো ঠাকুরদের সেবা দিতে পেরেছি। আর তোমাদের কেমন লাগছে আজকে উল্টো রথের দিনে? তো আমার তো একটু মনটা খারাপ, আর সত্যি ভালো লাগছে না, কারণ ছেলেটা যেতে পারেনি। আর সত্যি মনটা মানে সেরকম ভালো নেই। কেন মিথ্যে কথা বলবো যে আজকের দিনটা আমার ভালো যাচ্ছে, তবু তার মধ্যেও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবাই বলো জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। তো হরে কৃষ্ণ। তো সবাই ভালো থেকো। আর আমার এই ঠাকুর পুজো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানাও। আর আমাদের গোপোষণাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা।